সালামু আলাইকুম হুজুররা। দরবার আছে না আমার? দরবার শরীফের ব্যাপারে অজস্র জিন হুজুররা কাজ করতেছে। জি। তো দরবার শরীফের যে কাজটা যাদেরকে দেওয়া হয়েছে, এখানে তো এক দুজন না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে। কয় হুজুর। লক্ষ, 8-10 লক্ষ, এর কম না, 10-15-20 লক্ষ, এর বেশি হইতে পারে, মানে এরকম লক্ষ লক্ষ আমার দলের অধিকাংশ জিন হুজুর উপরে, এবং পরি ভাই বোনদের যারা আছে না, পরি আছে, মহিলা জিন পরি, তাদেরকেও আমি দায়িত্ব দিছি। তো আপনারা যে আমার দরবার শরীফের যে বাকি কিছু কাজ কাম গুলো আছে, ওইগুলো আপনাদেরকে আমি বলছিলাম। তো আপনারা আর কতদিন লাগবে, মানে প্রকাশ্যভাবে আমার দরবারের যে কাজগুলা করতে বলছিলাম, দরবারটারে পুরোপুরি কমপ্লিটের জন্য যে কাজের দায়িত্ব দিচ্ছিলাম আপনারা, আপনারা আর কতদিন সময় লাগবে? হুজুর, আমরা কাজ অনেকটাই তাড়াতাড়ি শেষ হইতেছে, কিন্তু এটা কতটুকু কয়দিন লাগবে কতদিন লাগবে সেটা আমরা বলতে পারবো না। যেদিন হয়ে যাবে এদিন আমরা নিজে বলে দেবো, কিন্তু 15-20 দিনের মধ্যে হয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ওই ওই দরবারের চারপাশে, ঠিক আছে, জি। যতগুলা এলাকা আছে, 5টা 10টা 20টা করে গ্রাম আছে। জি আছে। দরবারের পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, পূর্বে, সব জায়গায়, এমনকি পুরো বাংলাদেশের ভিতরে, ঠিক আছে, অজস্র আমার দরবারে যারা আশিকিন, জাকিরিন, মুহিব্বিন আছে না, জি যারা আছে। এই শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে দেখে রাখা, তাদেরকে ওই সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে মহব্বত করা, এই দরবারের জন্য আরো তো অনেক কাজ কাম গুলো আছে, অনেক কাজ কাম আছে, আপনারা জানেন। যে দায়িত্বগুলো আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, আরে ঠিক হ্যাঁ। আছে। তো এই জন্য যা যা করতে হয় আপনারা নিয়মিত ভাবে কাজগুলো করেন, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যেন আমার দরবারটা আল্লাহর রহমতে খুব দ্রুত যেন আমি ওরকম ভাবে, মানে ঠিক আছে। ভিতরগত বাহিরগত যে কাজগুলো আছে আমি করতে পারি। আচ্ছা, আপনারা আলহামদুলিল্লাহ। আন্তরিক ভাবে খুব মেহনত করেন, চেষ্টা চালিয়ে যাবেন, ঠিক আছে, আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর ওই যে ওই আমার যে বশীকরণ করার যে কাজগুলা করেন, আমার দলের যে জিন হুজুররা আছেন, জি। যারা বশীকরণ করার, তদবির করা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হ্যাঁ, বশীকরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে, যেরকম আজকে একটা বশীকরণ করার তদবির করা হইলো, এখন তো প্রতিদিনই একটার পর একটা বশীকরণ, বাধ্য করার কাজ কাম আমার কাছে আসতেই আছে। অধিকাংশ প্রবাসী ভাই, অধিকাংশ প্রবাসী বোনেরাও এরকম অনেক আমাকে কাজ দিতেছে, কাজগুলা করার জন্য। হুজুর। আপনাদের সবাইকে আমার উদারতা আহ্বান, প্রত্যেকটা বশীকরণের কাজ যেন খুব দ্রুত কাজ হয়, যেন ইনশাল্লাহ। দেরি না হয়, যত দ্রুত করা যায়, যত দ্রুত যুদ্ধ কাজগুলা করবেন। সাকসেসফুল করা যায়, ততই মঙ্গল। ঠিক আছে, আমরা করবো। হুজুর, জি। আমাদের একটু ছাড়েন, এতে পুরো মাথা বার হইতেছে। মাথা বার হয়ে গেছে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে লেগে হুজুর অস্থির। এই রাত্রে আমরা করে ডাকবো, আইসেন, রাত্রে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এখন আল্লাহ হাফেজ, হ্যাঁ, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ওনারা ছাড়েন ছাড়েন, কি অবস্থা, মাথা ভার হয়ে গেছে একবারে, চোখ টুক লাল লাল লাগতেছে, আরে আজকে কি বেশি কষ্ট হয়ে গেছে না? ও দিদি চুল টানবাইতেছে, শরীর ভিতরে ঢুকতেছে, মানে মাথার বুগলাই আছে মানে মাথা মুথা সবাই। শরীর তো মানে তপ্ত হয়ে গেছে হ, এরকম, হাত দিয়ে কাঁপতেছে আমার। হাত পাকা পাড়া লাগাইছে। হ। কালকে তো তোমার অনেক অনেক এই কোন প্রায় 1 ঘন্টার মতো কালকা এই তোমার উপরে ই করছে? করলাম যে, আজকে তো অল্প সময় মানে বেশি ভার হয়েছে, এই জ্বর পাতা হুজুররা আইলে মনে হয় বেশি সমস্যা হয়। এই না, অনেক শক্তিশালী তো, বুগলা শরীর থুরি কাঁপতে থাকে। আর ভিতর থেকে কাপা কাপি লাগাই জি, দেয়। হ্যাঁ, তোর দূরেতে বলে এক দুই আদালত সবাই বুলাতে এক। আর রানী মামা রানী না, ইহা একটু না দূরেতে বলে, মানে ইহাও। কথা বলে হ্যাঁ। রানিম্বা যে রানিম্বারে দেখতে দেখতে কেমন লাগে লাগে দেখলা, দেখছি। স্পষ্ট না অস্পষ্ট দেখছো?
স্পষ্ট এমনি মানে বয়স্ক নাকি বয়স জোয়ান? না, জোয়ান আছে, অত বয়স কম না, সুন্দর সুন্দর একেবারে উঁচু হয়েছে, 6 ফুটের মতো উঁচু হইব। হ্যাঁ। আর সোনা দানা আছে না, গলার একটা সোনার হার আছে, তারপর সোনার মালা আছে, তারপর হাতে আমরা বেটা মানে অনেক সাজগোজ করা আর কি। অনেক সাজগোজ, আরো সুন্দর একটা লাল শাড়ি পরা দিছে। তুমি যে এই যে এই জট পাতার হুজুর করে দেখলা এ পর্যন্ত, জি। হ্যাঁ করে দেখতে কেমন মনে হয়েছে? ভয় লাগে কি নাকি? না, হেরা ভালো আছে, হেরা দেখলে আরো দেখতে মন চা। হেরা হেরা সুন্দর আছে, আইনেও তুমি সুন্দর। এর অনেক একটা বাহিনী কম থেকে 1 লাখ, 2-3 লাখ, 5-6 লাখ, অনেক অনেক অনেক। অনেক না, আমি হিসাব করে আর বলি তবে এই অনেক। হ্যাঁ মাথার মধ্যে জট, যে জট কিরম জট, অনেক বড় বড় জট নাকি? না, এই যে যেমন এই একটা মাথা না, আর একটা মাথায় যে দুইটা 1 লাখ জট খাওয়া, তারপরে না মানে চুল, চুল যে চুলটা, চুল কি জট না চুল? চুল মানে জট, জট। জট এই যে জট জট আর মাথা দুইটা মতো দেখা যায় মানে? দুটো নতুন দেখা মানে যে ওই মাথা অনেকটা বড়, যে আমার তো লাগে দুইটা ওইটা মাথা, বুঝছেন? ও তো মাথা অনেকটা বড়। মানে বড় মাথা দেখতে তুমি মনে করো যে মাথা মানে দুইটা, ও মাথা দুইটা দুইটা একটাই। মাথা, একটা মনে দুইটা মাথা অনেকটা বড়, ইয়াত্তানি বড়, আমি আর ইয়াত্তানি। চুল গুলা কি সবারই জট থাকে নাকি কয় না জট? না, সবার সব জট না। মানে এই জট মাথা যে দলটা এগর চুল গুলা জট নাকি? হয়ে 11 কোনো, আর এমনি এমনি তো ধরো না, চুলগুলো যে আপনি ছোট ছোট আর কি, কালা মিসমিসা, আর এমনি জ্বর জ্বর চুল, আর টুপি কিন্তু একটা, হুম। টুপি পরা। মানে হুজুরের বাস। জি, এর আগে আপনি একটা টুপি কিনছিলেন, যে সাদা দবদবা হুম হুম গুড়, হুম। এই যে টুপি কিনছেন আমাদের। এমনি এই এই ই ওই তুমি যে কথা কথা শুনো এটা কি ডাইরেক্ট কানে কানে কি বলে? হ্যাঁ হ্যাঁ বলে। কানে কানে ডাইরেক্ট করে দিয়ে আইনে জানি তো বলে না, এই যে হেরা তো নিজে এর মধ্যে এর মধ্যে বইছে, এই কত নিজে নছে, আর পিস আর কত ডিসিয়ার আছে। তো এইদিকে হ্যাঁ, চেয়ার দেওয়া থাকে, ওই চেয়ারের মধ্যে বসে থাকে আর কি। জি, আইনে যারা ডাক দিন না, তাতে বুগলায় বুগলায় কথার উত্তর দেয়। ই ওই মা কালী যে আছে, মা কালী, হ্যাঁ, হ্যাঁ রে দেখছো? মা কালী যে এই এই যে কালী মা, হ্যাঁ যে থাকে যে এই মূর্তির মতো, যে মূর্তির মতো ওই হ্যাঁ, হিন্দু ধর্মীয় যে একটা ইয়ে আছে না, কালী মূর্তি আছে না, কালী মূর্তি, হ্যাঁ। কালী মূর্তির মধ্যে একটা জিন, মহিলা জিন আছে, এই মা কালী ডাকলে হ্যাঁ আয়। মা এটা কালী, দেখছো? রানী মা, মা রানীমা না, না না না, মা মা কালী। কালী মানে কালীর রূপ ধরে একটা মহিলা আছে, জিন আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে। তো আমি খেয়াল করছি না। হ্যাঁ রে, ডাকছি না, ডাকলে দেখো না আমরা। কাল কাল ডাকছেন তারে, কালকে আমার ডাকছি না, কাকা আইসিন। কালকে আইছি, কিন্তু তার লেবাসটা আমি খেয়াল করতে পারছি না। কালকে না কালকে আইসে না মনে হয়, ডাকছিলাম আইসে না। আইসো কেন? আচ্ছা যাক গা, তোমার তো কোনো সমস্যা হবে না তো নাকি? না না, কোনো সমস্যা না। রাত্রে বেলা কোনো ঝামেলা হয়? না, রাত্রে বেলা ঘুমের কোনো মধ্যে যাবো ভয় টয় দেখা? না। কোন টাইমে আমার এই যে ভয় হয় না, উঠি কিন্তু কিছু কোনো টোয়া লাগে, বলছি আমি করি না, আটটা মাথাটা একটু বার হয়ে যায় বেশি, না আমি গাই চাই দ্রোহ বোঝাই, যদি আইবা কিন্তু তো ফাতলে যা তো আমি যখন তোমার উপরে যে চোখ বন্ধ করা তোমার ডাক টুক দিয়ে হাজুর আয় কাছে, এগুলো তখন হচ্ছে কি মানে আস্তে আস্তে কি শরীর বার হয়ে যায় এরকম লাগে? হালকা হালকা যেন বারবার হইতাছে, আর বেশি বার হয়ে যাবে, সোজা করে কাঁপতে না, অনেকক্ষণ পুরা শরীর বার হয়ে যায়, বেশি বার হয়ে গেলে মানে পুরা শরীর বার, শরীর কাঁপতে হাত জি হয়ে গেল, লড়তে না, বাইরে গেলে কিছু করতে পারতেছি না। এমনি সবাই দেখছি, এমনি সবাই ভালো আছে, আরে কালই মারা গেছে না মা, মানে হেরে মা গেছে। কালীর কালকা রাত্রি মনে হতে পারতে পারাবা। আর আইলে একটা হুজুর ডাকি না, সিম টু সিম আইনে জানা এটা, মুসাল্লাম হুজুর রে, হয়েছে সিম টু সিম আইনে, যে সেম আমার মতো দেখতে। হ্যাঁ সিম আইনে, আইনে তো মুসা, আইনে তো দাড়ি, আইনে তো চুল, ইরে আমি গেলে এটা কি দুলা হয় নাকি? না ওই ওই ওইটা আসলে ওই হুজুর আছে না, এই হ্যাঁ। হুজুর, এই হুজুরে আমি যখন কও শুরু ছিলাম ওই সময় থেকে হ্যাঁ থাকে আমার লগে, ও, মানে ছোটবেলা থেকে হ্যাঁ আমার সাথে থাকে। আইনে আইনে জমক জানা। হুম,
শুধু পড়া থেকে না আমি যে পড়াশোনা করতাম না, এবং যখন আইনের আমি লগে লগে সিদ্ধাকান মাদ্রাসায় পড়াশোনা করতাম, সিদ্ধাকান হাটহাজারী মাদ্রাসায় যখন পড়ছি আমি, জি আমার টাকা পয়সা লাগতো, আমি যে ঘুমাইতাম না, হুম, আমার বিছনার মধ্যে আমার বুক বরাবর টাকার বান্ডিল হয়ে যেত। টের বান্ডিল 10,000, বাস্তবে 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 তো অন্তত দেয় 5,000, না 10,000, 15,000 এরকম টাকা আমার কাছে কাছে সবসময় থাকতো। ওই সিদ্ধাকান যখন হুম, পড়াশোনা করছি, যে এই ভাই জন্য আইনে আইনে আমার যাবে অনেক টাকা দিচ্ছে এই মুসলমান হুজুর। আমার এই দেখুন আমার মতো পুরো অবিকল দেখতে না, হ্যাঁ 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 এই হলো মুসলমান হুজুর। আমার অনেক টাকা দেয়। মানে এই ছাত্র বয়সে যত পড়াশোনা করছি, ও আর ওই দেয় না এত এত তাই না তো আমার তো কাজ কামি, আমি নিজে কর্ম করি। রানি ওই সময় রানি ছাত্র বয়সে আমি যে ঢাকা পড়ছি, অনেক বছর ঢাকা জি পড়াশোনা করছি, আবার মৌলানা লাইনে পড়ছি, মানে যখন হাইফজও পড়ছি আমি, ওই সময় কোনো টাকা পয়সা দেয় নাই, কোনো টাকা পয়সা দিছে না। তবে যে সময় আমি মৌলানা লাইনে পড়ালেখা শুরু করছি, পরে আবার মৌলানা পড়ালেখা শেষ করলাম, শেষ করার পরে মুফতি লাইনে পড়াশোনা করলাম, মুহাদ্দিস লাইনে পড়াশোনা করলাম, আদব লাইনে পড়াশোনা করলাম 4 বছর। মানে এই যে এত এত বছর যে পড়াশোনা করছি, হুম, আমার বাড়ি থেকে তো তখন এত টাকা পয়সা না দিতে না পারছে না, না হ্যাঁ দিছে অনেকগুলা ভাই বোন আমরা। এই জন্য দেখা গেছে কি আমার খুব অভাব হইতো, অভাব। হ্যাঁ, তো টাকা পয়সার সমস্যা করলাম, দেখা গেছে আমি রাত্রে ঘুমাইছি, ঘুমাইতে উঠে দেখি বজরার সময় দেখি তা, আমার বিছানার মধ্যে মশারির নিচে, আমার বিছানার মধ্যে এরকম বুকের কাছে আর কি হ্যাঁ। কিন্তু এরকম এখন টাকার বান্ডিল, আপনার কাছে 15,000, 5,000, 10,000 এরকম বান্ডিল। আপনার বিপদে গোসল বিপদ করবা গেছি, গোসল করে আইতাছি, সামনে বান্ডিল সাবানে কেসের লগে টেহা, এরকম অনেকবার টাকা পাইছি। এটা আমার ছাত্র বয়সে, মানে ওই দেখা গেছে আবার এই যে রুগী মুগী দেখছি অনেক, জিনে পড়তাম না, কোনো জিনের রুগী, জাদুর রুগী বা জামাই বউ মিল মহব্বত নাই, ওই আশপাশের লোকেরা আমার কাছে আইতো, হুজুররা কইতো যে হুজুগর ভাই বোন সমস্যা, কারো উপরে জিনের সমস্যা, হুজুগর বোন টোন আছে না, হ্যাঁ যদি কারো জিনের সমস্যা হয়েছে আমার দিয়া হুজুররা কাম করাইতো, কবিরাজ করতো, ওই কবিরাজ করে টাকা পাইতাম। হ্যাঁ আরো কিছু টের দিত আবার এই যে জিনের এই যে মুসাল্লাম হুজুর আমার সবসময় খেয়াল করতো, আপনার লগে যখন যেটা মন চাইতো আমার, মানে খাবার মন চাইছে কিছু, দেখা গেছে টাকা নাই, মানে প্রতি মাসে মাসে এরকম আমার, ধরো মাসে মাসে এই, মানে আমার টাকা পয়সার কোনো অভাব হয়েছে না। না মানে না মৌলানা লাইনে, মানে হাবিজি লাইন পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত দেখা গেছে মানে টাকা পয়সার সমস্যা ছিল, মানে বাড়ি থেকে টাকা পয়সা দিছে, ওই বাড়ি থেকে এখন দেখা গেছে টাকা লাগে 5,000, দিছে বাইতে 2,000, তাহলে বাকি 3,000 টাকাই নাই। তাহলে ওনা কষ্ট করে মানে পড়ালেখা করছি, হাবিজি পাস করছি। হাবিজি পড়াশোনা শেষ করার পর থেকে ও আল্লাহ আল্লাহ করতে হ্যাঁ যে আমার শুরু হইলো, তাহলে আমার খালি পকেটে টাকা নাই আমি জানি, এখন পকেটে দিছি নি টাকা, কত টাকা, 3,000, 4,000। এই আরে যে আমার মানে মূল কথা, এই মুসলমান হুজুর যে আছে, মুসলমান হুজুর এ তো আমার কাছে আইছে, নিজে থেকে আইছে না, না এটা আব্দুল কাদের জিলানী, জিলানী হুজুর একজন হুজুর আছে, মানে পীর সাপ, পীর জিনগর পীর, হ্যাঁ হ্যাঁ, সবাই পীর হুজুর মানে ডাকে আর কি, পীর সাপ ডাকে, সব জিনেরা তারে মানে পীর মানে, উনি অনেক আল্লাহওয়ালা। ওই আব্দুল কাদের জিলানী হুজুর আছে, তারে আমি ডাকি দাদা ভাই নামে ডাকি, দাদা ভাই। একই তো একই একই মানুষ বাস্তবে না না জিন জিন, হ্যাঁ ওই জিন, জিন জিনগর সর্দার পীর আর কি। পরে ওই হুজুরে আমারে এই হেফজখানায় তখন পড়াশোনা করি, হেফজখানায় পড়াশোনা করা অবস্থায় মানে হুজুর আমারে দেখতো, আমি যে রাত্রেবেলা নামাজ পড়তাম, নামাজ পড়ে মানে এই বাথরুম ভিতরে ওইটা না, মাদ্রাসার বাথরুম সাফ করতাম, প্রস্রাবখানা সাফ করতাম, মানে এই কামগুলো আমি বেশি বেশি করতাম। আর খুশি এইগুলো যে করতাম কিন্তু করতাম, হুজুররা কইতো, আমি শুরু ছিলাম তো, হুজুররা কইতো যে এই যারা যারা বাথরুম সাফ করবো, প্রস্রাবখানা সাফ করবো, অগর ভিতরে এলেম ঢুকবো, আমল ঢুকবো, অগর মেধা বাড়বো, পড়াশোনা বেশি পাইবো, এই লোভে আর কি আমি এইগুলা করতাম। তাহলে আবার এইগুলা কইরা তা হইলো নামাজ পড়তাম মসজিদে গিয়া, তা হইলো নামাজ পড়িরা পরে মসজিদের বারিন্দার মধ্যে কোন শিব পড়তাম। আবার এই যে মসজিদের বারিন্দার মধ্যে অনেক সময় দেখা গেছে ছাত্র ঘুমাইছে, অনেকে ডিস্টার্ব হয়, পরে জি একটা গাছ আছে আম গাছ, ওই আম গাছ নিচে জায়নামাজ বিছাইয়া, সালা বিছাইয়া জায়নামাজ বিছাইতাম, ওটার মধ্যে বসা ওই কোরআন শরীফ পড়তাম, মানে পড়াশোনা করতাম। এই যে এই বিষয়গুলো না মোমবাতি ধরাইয়া কোরআন শরীফ পড়তাম। আর এই জিনিসগুলা ওই আব্দুল কাদের জিলানী হুজুর বেশি দেখছে দেখছে আর কি,
অনেকদিন দেখ দেখছি, দেখে হুজুরের কাছে ভালো লাগছে। খুশি যে বস